বলতে গয় খুব সংক্ষেপ সময় তাড়াতাড়ি বলে যায় শোনেন আল্লাহ নবী মানুষ ছিল কিন্তু আমাদের মতো নবী পাক মানুষ ছিল না নবীর মাকাম ইজ্জত আমার আল্লাহ আলা করেছিল এই যুবকেরা তরুণীরা যাকে জিজ্ঞাসা করো কিরামে যদি কোনো আল্লাহ পাকের হাজী বান্দা থাকে যে বান্দা আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করে এসেছে যে বান্দা আল্লাহ নবীর রওজা মুবারকে গিয়েছে যে একবার জিজ্ঞাসা করো আজ থেকে ১৩,০০০ বছর আগে মদিনার অলিতে গলিতে মদিনাওয়ালা ঘুরেছিল মদিনাওয়ালা যে রাস্তা দিয়ে যেত বুঝা যেত মদিনাওয়ালা গিয়েছে কেননা মদিনাওয়ালা শরীর থেকেও মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বেরোতো যদি গ্রামে কোনো নবীর আশিক থাকে কি একবার জিজ্ঞাসা করে নাও আজ থেকে কম বেশি ১,০০০ বছর আগে মদিনার অলিতে গলিতে মদিনাওয়ালা ঘুরেছিল আজও 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 আমি নিজে সাক্ষী আজও মদিনার অলিতে গলিতে মদিনাওয়ালার খুশবু আজও মদিনাই পাখির ঘর খেয়াল আছে তো নাকি তাড়াতাড়ি বলি শুনে নাও টাইম শেষ হয়ে যাচ্ছে কেননা নবীর কথা এত মজা রয়েছে সারা রাত যদি নবীর কথা বলা হয় তারপরে অন্তর ভরে না কেননা জিনার কথা আল্লাহ তিনি বলেছে বান্দা যখন আল্লাহ 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 জিকির করে বান্দা শুধু আল্লাহকে ডাকে আর বান্দা যখন রাসূলুল্লাহ 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 জিকির করে বান্দা কাকে ডাকলো আল্লাহ জিকির আল্লাহকে ডাকা হলো আর নবী পাককে জিকির করলে এই নবী পাককে জিকির করাটা নবীকেও ডাকা হলো আর শুধু নবী পাককে ডাকা হলো তা নয় সাথে সাথে আমার আল্লাহকেও ডাকা হয়ে গেল এই যুবকেরা কেন আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে ওয়ারাফানা লাকা যিকরা নবীর আলোচনা সম্মান নবীর কথা বলা সম্মানকে আল্লাহ অনেক বুলন্দি করেছে আল্লাহ নবী সাহাবারা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনার আলোচনার কতটা মাকাম দিয়েছে আল্লাহ নবী বলেছিল বাবা সাহাবারা শোনো 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 আমি নবী পাক আমার আলোচনা কেউ যদি করে ও প্রকৃতপক্ষে আমার আল্লাহ আলোচনা করে নিল জানিয়ে দিয়েছে আমার উম্মত যারা পৃথিবীর কেউ জান্নাত যাবে না এ যুবকেরা খাজা হুজুর জান্নাতে যাবে না দাদা হুজুর জান্নাতে যাবে না আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না জুনায়েদ বাগদাদি জান্নাতে যাবে না আব্দুল মাহবুব জান্নাতে যাবে না কুতুবউদ্দিন কাকি জান্নাতে যাবে না সুফি আব্দুল মুমিন জান্নাতে যাবে না পৃথিবীর একটা ওলি দরবেশ কস কুতুব আফজাল কেউ জান্নাতে যাবে না আল্লাহ পাকের রহমত ছাড়া আল্লাহর রহমত ছাড়া এ ছেলেরা যুবকেরা আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না আমরাও জান্নাতে যাব আমলের জোরে জান্নাতে যাব না 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 আমলের জোরে আমরা জান্নাত যাব না আমরা আল্লাহর রহমতের জোরে আমরা জান্নাতে যাব বলেন ইনশাআল্লাহ এ ছেলেরা যুবকেরা আল্লাহ রহমতের জোরে আমরা জান্নাত যাব আল্লাহ রহমতটা কি ওটা আমাদের জানতে হবে ওটা আমাদের বুঝতে হবে ওটা আমাদের নিতে হবে কেননা আল্লাহ রহমত ছাড়া কেউ তো জান্নাতে যাবে না এ যুবকেরা তরুণেরা আল্লাহ পাকের রহমত কি আল্লাহ রহমতটা কি আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে ওমার সাল্লাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আলামিনের জগতে আমার হাবিবকে অর্থাৎ আমাদের নবীকে আমার আল্লাহ রহমত করে দুনিয়ায় পাঠিয়েছে। বুঝতে পারছেন? আমার রহমত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না। আমরাও জান্নাতে যাব ইনশাআল্লাহ। আমরা জান্নাতে যাব আমলের জোরে যাব না রহমতের জোরে যাব? জোরে বলে রহমতের জোরে যাব। আল্লাহর রহমতটা কি? কি আল্লাহর রহমত? আল্লাহর রহমত আমার আল্লাহ পবিত্র কুরআন শরীফের মধ্যে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে আমি আল্লাহ আমার হাবিব আমার দোস্তকে রহমত দয়া করে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে গেলে রহমত লাগবে, অর্থাৎ জান্নাতে যেতে গেলে নবী লাগবে। নবী ধরো, রহমত ধরে নিলে। শুনছেন আমার কথা? বুঝতে আজকে ভুলভাল হয়ে যাচ্ছে নাকি বলেন? নবী বাদ দিলেন, আপনি রহমত বাদ দিয়ে দিলেন। নবীকে ধরে নিলেন, আপনি রহমত ধরে নিলেন। রহমত যদি থাকে ইনশাআল্লাহ জান্নাতে দেখা হবে। বলেন ইনশাআল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করো, আল্লাহ নবীকে ভালোবাসো, আল্লাহ নবীকে পিয়ার করো, আল্লাহ নবীকে মুহাব্বত করো। কেনই বা নবী পাককে মুহাব্বত করবে না? তোমাকে আমাকে নবী কত মুহাব্বত করো দেখো। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবীর 63 বছরের জীবনীটাকে নিয়ে কোন আলিমের কাছে যান, কোন বক্তার কাছে যান, কোন মুলি সাহেবের কাছে যান, কোন পীর সাহেবের কাছে যান, গিয়ে জিজ্ঞাসা করেন, ও মুলি সাহেব, পীর সাহেব, আমার নবী পাক 63 বছর জিন্দেগিতে যখনই কাঁদলো, কাদের জন্য কাঁদলো? সমস্ত আলেম উলামাদের একটাই রায়, আমার নবী পাক 63 বছরের জিন্দেগিতে যখনই কেঁদেছে, অন্য কারোর জন্য নবী আমার কাঁদে না। আল্লাহ নবী যখনই কেঁদেছে গুনাহগার উম্মতির জন্য কেঁদেছে। এ ছেলেরা, যুবকেরা, তাই তো বলি নবীকে ভুলে যেও না, নবীকে বাদ দিও না। যে নবী আজও তোমার আমার জন্য কাঁদছে, সেই নবীকে মুহাব্বত করো, পিয়ার করো, ভালোবাসো। আহারে আমার নবী পাক 1 তারিখে মসজিদে নববীর মধ্যে বসে আছে, সাহাবা হুজুররা নবী পাককে ঘিরে নিয়ে বসে আছে। এমন সময় আল্লাহ নবী চাচা যান হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার রাসূলুল্লাহকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শিশুবেলায় দুলা খেতে খেতে আপনি হঠাৎ করে কান্না করতে লেগেছিলেন। আবার কিছুক্ষণ পরে আমি আব্বাস দেখতে পেয়েছিলাম আপনি নবী পাক আবার হাসতে লেগেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার? আপনি যদি আমাদেরকে বলতেন। আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবারা, শোনো শোনো শোনো, আমি নবী পাক যখন শিশুবেলায় তুলা খেতাম, সকাল বেলায় 70,000 ফেরেশতা দুনিয়ার জমিনে নেমে আসতো, সন্ধ্যা বেলায় 70,000 চলে যেত, আবার সন্ধ্যাতে 70,000 চলে আসতো। এই রকম ভাবে পালা করে করে আল্লাহ পাকের ফেরেশতারা আমি নবী পাক আমার দুলা দিতে লাগতো। বক্স তো ঘুরিয়ে দেবে না, তো বক্স দিয়েছেন কেন? আপনি তো জানেন আল্লাহ করে তো আপনাকে যেদিকে এলেই দেখতে পায়। আপনি তো মাইক সেট করেন, দুটো লাগাবেন, 4টে কেন লেগিয়েছে? এই তো এইটা কথা বলছি, আবার এইখানে ঠেকিয়ে বলতে হচ্ছে, তারপরে আওয়াজ বের হচ্ছে।
কেন ঠেকিয়ে বলবো কেন? আমি এখান থেকে বলবো তো, এখান থেকে বললো যেটা বেরোবে, এখান থেকে বললো সেটা বেরোবে, এখানে ঠেকাতে হচ্ছে কেন? তো পয়জেন, গুয়ের মতন গন্ধ বেরোয় কিছু কিছু মাইক থেকে, কিছু কিছু মাইক থেকে গুয়ের মতো গন্ধ বেরোয়, বুঝতে পারলেন না? কিছু কিছু মাইক জাং খেয়ে যায়, জাং মানে থুতু খেয়ে জাং খেয়ে যায়। শুনছেন আপনারা? শুনেলেন, যা করেছে তা তো কিছু করা যাবে না, শুনেলেন? পরের বার থেকে এরকম করবেন না, দুটো বক্স লাগাবেন, দুটো, ওপরের যে দুটো আছে দুটো বক্স, নিচের বেশ তো, নিচেরটা বেশ তো, হ্যাঁ বেশ কেন লিখিয়েছে? বেশ তো লাগাবার কোনো জলসার মহফিলে বেশ চলে কি? ডিজে গান বাজবে নাকি বেশ গুপ গুপ করবে? দুরূদ শরীফ আল্লাহুম্মা এ ছেলেরা, যুবকেরা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী বলেছিল বাবা সাহাবারা, আমি শিশু বেলায় দুলনায় দোলা খেতে খেতে হঠাৎ করে কান্না করছিলাম, আবার কিছুক্ষণ পরেতে আমি রাসূলুল্লাহ হাসতে লেগেছিলাম। কেন হাসছিলাম তোমরা শোনো বাবা সাহাবারা। 1 তারিখের কথা, আমি নবী পাক যখন দোলনায় দোলা খাচ্ছিলাম, সকালবেলায় 70,000 ফেরেশতা এসেছিল। আমি নবী পাক আমার দোলা দিবার জন্য, তারা দোলা দিতে দিতে নিজেদের মধ্যে আলোচনা করছিল। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ঈসা নবীর উম্মতদের মধ্যে থেকে এক শ্রেণীর উম্মতেরা যাবে জাহান্নাম যাবে, মুসা নবীর উম্মতদের মধ্যে থেকে এক শ্রেণীর উম্মত যাবে জাহান্নাম যাবে, সমস্ত নবীর উম্মতের মধ্যে থেকে এক শ্রেণীর উম্মতেরা যাবে জাহান্নাম যাবে। আমার আল্লাহ ইনাকে নবীদের নবী করেছে, আল্লাহ পাক ইনাকে নেতাদের নেতা করলো, আমার আল্লাহ ইনাকে পয়গম্বরদের পয়গম্বর করলো, আল্লাহ পাক ইনাকে সরদারদের সরদার করলো। আমার আল্লাহ জানিয়েছে ইনার উম্মতের মধ্যে থেকেও আমার আল্লাহ এক শ্রেণীর উম্মতকে যাবে জাহান্নাম দেবে। এই কথাটা যখন শুনলাম আমি রাসূলুল্লাহ কান্না করতে লেগে গেলাম। আমি নবী পাক যখন কান্না করছিলাম, আমার কাছে হযরতে জিবরাইল চলে আসলো। হযরতে জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আপনার ওই সকল উম্মতি যদি একবার আমার আল্লাহ দরবারে খালেস দিলে তওবা করে না, আমার আল্লাহ পাক তাদেরকে আর আযাবে জাহান্নাম দেবে না, আমার আল্লাহ তাদেরকে দয়ার জান্নাত দিয়ে দেবে। যুবকেরা, আল্লাহ নবী বলেছিল বাবা সাহাবারা, এই কথাটা আমি নবী পাক যখন শুনলাম, আমি নবী পাক আবার হাসতে লেগে গেলাম। আহারে নবী তোমাকে আমাকে কত মহব্বত করে, নবী তোমাকে আমাকে কত ভালোবাসে, নবী তোমাকে আমাকে কত প্রেম করে। সেই নবীকে মহব্বত করো, সেই নবীকে প্রেম করো, সেই নবীকে পিয়ার করো। কেনই বা নবী পাককে মহব্বত করবে না? আমার আল্লাহ দুনিয়া ফানা করে দেবে, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া ফানা হয়ে যাবে। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দেবে, জিবরাইল চলে যাও, কিয়ামতের ময়দান কায়েম করা হবে। আমার আল্লাহ জিবরাইল মিকাইলকে পাঠিয়ে দেবে, দুনিয়ার জমিনে নেমে চলে আসবে আমার নবী পাককে তোলার জন্য। আমার নবী পাককে তারা খুঁজে পাবে না, আমার নবী
পাককে তারা খুঁজে পাবে না। আমার আল্লাহ দরবারে তারা আওয়াজ দিতে লাগবে, আল্লাহ আপনার হাবিবকে আমরা খুঁজে পাচ্ছি না, আপনার দোস্তকে আমরা খুঁজে পাচ্ছি না। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে দেবে, এ জিবরাইল নিজের কানটাকে জমিনের উপরে লাগিয়ে নাও, একটা কি কান্নার আওয়াজ পাও? আওয়াজ কি তুমি পাচ্ছ? জিবরাইল বলবে, ও রাব্বি আল্লাহ, আমি একটা কান্নার আওয়াজ পাচ্ছি। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে দেবে, এ জিবরাইল ওই আওয়াজটাকে ধরে ধরে যাও। আওয়াজটাকে ধরে ধরে যাবে, জমিনটা ফাঁক হয়ে যাবে। হযরতে জিবরাইল দেখতে পেয়ে যাবে আমার নবী পাক তখনও সিজদায় পড়ে আমার আপনার জন্য আল্লাহর দরবারে কাঁদতেছে। তখনও নবী কাঁদছে, নবীকে মহব্বত করে, ভালোবাসে। কেন? নবী তো আমাদের ঈমান। নবী কি বলুন, জোরে বলেন। নামাজ কাজা যদি হয় গুনাহ হয়, নামাজ কাজা যদি হয় পিছনের আমল বরবাদ হয় না, নামাজ কাজার গুনাহ হয়। আর নবীর সামনে বিয়াজিবি হলে ঈমানও যায় আর আর কি যায়। ঈমান চলে গেলে মনে হয় আমল থাকে, ঈমানও যায় আমলও যায়। নামাজ কাজা হলে আমল বরবাদ হয় না, নামাজ কাজা হলে গুনাহ হয়। নবীর সামনে বিয়াজিবি হলে ঈমানও যায় আমলও যায়। হুজুরের আল্লাহ কত মাকাম দিলেন, হুজুরের আল্লাহ কত সম্মান দিলেন। হুজুরকে মহব্বত করেন, ভালোবাসেন, প্রেম করেন। নবী শুধু তো আমার নয়, নবী আমাদের সবার। কথা ঠিক না ভুল? সমাজে দেখবেন কিছু আলিম, কিছু উলামা, কিছু মৌলী সাহেব, কিছু পীর সাহেব, কিছু পীর জাদা নবীর শানে মাঝে মধ্যে ছোট ছোট কথা বলে। উদ্দেশ্য এদের কি? এদের উদ্দেশ্য হচ্ছে আমাদের দিলে যে হুজুর পাকের প্রেম আছে, এই প্রেমটাকে কমানো। বুঝতে পারছেন না? ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত সম্মান দিল, আমার আপনার নবীর আল্লাহ পাক কত ইজ্জত দিল। দেখো আমার আপনার নবীর আল্লাহ কত তাজিম দিল। এ যুবকেরা, তরুণেরা, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক জানিয়েছিল, এ আমার নবীরা তোমরা বলো তোমরা কাতে রাজি। সমস্ত নবীরা বলেছিল আল্লাহ পাক আপনি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। এইবার নবীর আল্লাহকে জিজ্ঞাসা করলো, ও রব্বি আল্লাহ আপনি কাতে রাজি? আমার আল্লাহ জানিয়ে দিয়েছিল আমার হাবিবুল্লাহ যাতে রাজি, অর্থাৎ আমাদের নবী যাতে রাজি, আমার আল্লাহ স্বয়ং তাতে রাজি। তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবীর কত মাকাম। সমস্ত নবীরা নবী ছিল, আমার নবীও নবী ছিল। সমস্ত নবীরা উম্মতের কওমের নবী ছিল, আমার নবীকে আল্লাহ সমস্ত নবীদের নবী করেছিল। সমস্ত নবীরা নবুয়াত পেয়েছে আমার নবীর ঝুলি থেকে। সমস্ত নবীরা নবী ছিল, আমার নবীও নবী ছিল। আমার নবীর সাথে কোনো নবীর তুলনা চলবে না, কেননা সমস্ত নবীদের আমার নবী নবী। এই কথা বুঝছেন না? হুজুরের প্রতি তিল পরিমাণ খারাপ ধারণা দিলে রাখবেন না। আমাদের হুজুর পাক পবিত্র, আমাদের হুজুর পাক পবিত্র। যা করছেন দুনিয়ায় করুন, যা করছেন করকে যান। খবরদার নবীর সামনে খারাপ ধারণা রাখবেন না। যেটা মন চাইছে আপনি করুন, কিন্তু দিলে এতটুকু
হুজুর পাকের মহব্বত প্রেম ভালোবাসা রাখবেন। এটা যদি থাকে, আর এই কথাটা যদি কেউ মনে করে যে হুজুর বলল যা খুশি করে যাও, খালি নবীর প্রেম দিলে রাখো, একটা কেমন কথাটার অন্য মানে এসে যাবে। ওই জন্যই বলেছি তো অল্প শিক্ষা ভয়ঙ্কর। যখন নবীর প্রেম আপনার দিলে থাকবে, আপনি যা খুশি করতে পারবেন না, আপনি ওটাই করতে পারবেন যাতে নবী খুশি। এ কথা বুঝছেন না? আপনার দিলে যখন নবীর প্রেম থাকবে, আপনি একবার কেন 1000 বার যদি কেউ বলে মেলায় যেতে পারবেন না। প্রেমে ঘাটতি পড়ছে বলেই তো এত অন্যায় হচ্ছে রে বাবা। কথা বুঝতে পারছেন কি আমার? দিলে নবীর প্রেম রাখেন, দিলটাই নবীর মহব্বত, নবীর ভালোবাসাটাকে জিন্দা রাখেন, এটা রাখেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব বেড়া আপনার পার হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন আখিরাতের প্রথম স্টেপ হলো আমাদের কবর। যে কবরে পার হয়ে গেল, সব বেড়া তার পার হয়ে গেল। আর যে কবরে ফেসে গেল, সব জায়গায় সে ফেসে গেল। আর এই যে প্রথম স্টেপ কবর, নামাজের প্রশ্ন হবে না, রোজার প্রশ্ন হবে না, হজের প্রশ্ন হবে না, যাকাতের প্রশ্ন হবে না, দান খায়রাতের প্রশ্ন হবে না। কবরে যেমন 3টে প্রশ্ন হবে, মান রব্বুকা, তারপরে জোরে বলুন মা দিনুকা ওমান নবিয়ুকা, যেমন 3টে হবে বিশ্বাস করি, 3টে হবে। এটার উপরেও আপনাদের বিশ্বাস রাখতে হবে, কবরে একটা প্রশ্ন হবে। 3টে যেমন মানেন তো, এটাকেও মানতে হবে, এই একটাকেও মানতে। কি মা কুনতা তাকুনু ফি হাযা রাসূল, প্রত্যেকটা মুমিন মুমিনার কবরে হুজুর পাককে নিয়ে যে হাজির করানো হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 3টাকে যেমন মানেন, এটাকেও অস্বীকার করলে কাফের হবে। যদি কেউ এটাকে বলে আমি এটাকে মানি না, আপনি বেঈমান হয়ে যাবেন। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। 3টাকেও মানি, এটাকেও মানি। 3টে যেমন হবে বিশ্বাস করি, একটাও হবে এটাও বিশ্বাস করি। তাহলে কবরে প্রশ্ন হুজুর পাককে নিয়ে করা হচ্ছে, বলো ইনি কে, ইনার পরিচয় কি, ইনার সম্বন্ধে তোমার দুনিয়ায় রায় আকীদা কি ছিল বলো। হুজুর পাককে নিয়ে প্রথম প্রশ্ন হবে, হুজুর পাককে দিলে রাখে। আজ সমাজে ছোট ছোট হুজুর পাকের সামনে কথা বলে আমাদের দিল থেকে হুজুরের মহব্বত সরাবার চেষ্টা চলছে, একটা প্ল্যান চলছে। খুব সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। যাত্রার ওয়াজ শুনবেন। কি বললাম? শুধু আমার শুনতে বললেন নাকি? এই ছেলেগুলো কথা বলে না, শুধু আমার শুনতে বললাম? সবার ওয়াজ শোনেন, কিন্তু যাত্রার ওয়াজ শুনবেন না। মানে যার ওয়াজ শুনবেন একটু দেখে শুনবেন। নবীর জামানা তো মুনাফিক ছিল, আজও মুনাফিক আছে না নাই? আছে। কাফের চিনা সহজ ব্যাপার, মুনাফিক চিনা খুব কষ্টকর বিষয়। নবীর পিছনেই বসেছিল মুনাফিক, বড় মাথায় টুপি, বড় দাড়ি, বড় জুব্বা, কঠিন ব্যাপার ছিল। আজও সমাজে হুজুর বেড়ে গেছে, বক্তা বেড়ে গেছে, মুড়ি সাহেব বেড়ে গেছে, পীর সাহেব বেড়ে গেছে, পীরজাদা বেড়ে গেছে। মনে রাখবেন, যেমন সব মাল বেড়েছে, মুনাফিকও যদি বলেন সব বেড়েছে। গ্রামে ওই ফেরিওয়ালা আছে দেখেছেন, ঢালবি হরেক মাল 5 টাকা, বুঝে যেটা নিবি সেটা 5 টাকা। এখন ফেরিওয়ালা টাইপের হুজুর হয়ে গেছে। খারাপ লাগছে নাকি আমার কথা? মাইকলা রাগ করে ফেললে নাকি? মন খারাপ হয়ে গেল? রাগ হয় না, তোমাকে ভালোবাসি তাই বলি। বুঝতে পারলেন না? ওই রকম হুজুর হয়ে গেছে। কোনটা নেবেন? ই বলছে আমাকে দেখ, ও বলছে আমাকে দেখ। বুঝতে পারলেন? হরেক মাল 5 টাকা টাইপের হয়ে গেছে। মনে রাখবেন, মুনাফিক ও হুজুরদের সাথে সাথে বেড়েছে না কমেছে? দল দুটো, একটা রহমানের দল, একটা শয়তানের দল। আলিম রহমানের দলেও আছে, শয়তানের দলেও আছে।
পীর সাহেব রহমানের দলও আছে, শয়তানের দলও। পীরজাদা এখানেও আছে, ওখানেও আছে। হাফেজ এখানেও আছে, এখানেও আছে। মুফতি এখানেও আছে, এখানেও আছে। মুহাদ্দিস এখানেও আছে, এখানেও। সবাই বলে আল্লাহ আল্লাহ রসুলের কথা, সবাই বলে আল্লাহ আল্লাহ রসুলের কথা। বুঝতে পারলেন? তাই তো চিনা খুব কষ্টের বিষয়। চিনার একটা সহজ উপায় বলে যায়। যেমন সোনা পরীক্ষা করার লেগে একটা পাথর লাগে, পাথরটার নাম হলো কোষ্টি পাথর। অরিজিনাল না ডুপ্লিকেট, কত ক্যারেটের সোনা, এই পাথরে দিয়েই চেক করতে হবে। মোমেন না মুনাফিক, দাড়ি টুপি জুব্বা নামাজ রোজা হজ যাকাত দাড়ি এগুলো থেকে চেক করতে পারবেন না। মোমেন না মুনাফিক এটা পরীক্ষা করার লেগে হুজুর পাককে লাগবে। মানে হুজুর পাকের সম্বন্ধে মানুষকে কি শোনাচ্ছে, হুজুর পাকের সম্বন্ধে ধারণা কি, বুঝতে পারছেন না? মোমেন না মুনাফিক এইটা পরীক্ষা করার লেগে নবী পাককে লাগবে। হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া, মিলাদ আয়া, মিলাদ আয়া, মিলাদ আয়া, मिलाद आया। नसीब चमके है फर्शियों के अर्श की चाँद आ रहे हैं झलक से जिनकी फलक है रोशन उस शम्स तशरीफ ला रहे हैं। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया। बिलाल तुझ पर निसार जाऊं के खुद नबी ने तुझे खरीदा। बिलाल तुझ पर निसार जाऊं के खुद नबी ने तुझे खरीदा। नसीब हो तो नसीब ऐसा गुलाम हो तो बिलाल जैसा। नसीब हो तो नसीब ऐसा गुलाम हो तो बिलाल जैसा। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। नमाज अक्सर वो जब पढ़ाई तो अंबिया रसूल ये बोले नमाज हो तो नमाज ऐसा इमाम हो तो हुजूर जैसा। नमाज हो तो नमाज ऐसा इमाम हो तो हुजूर जैसा। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। जमाने भर का एक कायदा है कि जिसका खाना उसी का गाना। निअमत जिनकी खा रहे हैं उन्हीं के हम गीत गा रहे हैं। हुजूर आया, हुजूर आया, हुजूर आया,
হুজুর আয়া আল্লাহুম্মা। দাদা হুজুরের মুরিদ তো, জোরে বলে, একটু সতর্ক করে দিয়ে যাচ্ছি আপনাদেরকে। গ্রামে কাউকে জেন ধরলে, 3 জনকে জেন ধরেছে গ্রামে, হুজুর দাওয়াত করছেন। কেন বলছে? ফুরফুরা থেকে হুজুর লিয়াই, হুজুর জেন ছাড়াবে। যে হুজুরকে লিয়ে আসবেন সে হুজুরকে একটু দেখে আনতে হবে তো। বুঝতে পারলেন? কি দেখে আনবেন বলেন তো? হুজুরকে জেন ধরে না তো। কোন কিতাবে আছে হুজুরকে জেন ধরবে না? কথা বলে না এনারা। কোন কিতাবে আছে ইমাম সাহেবকে জেন ধরবে না? মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, হাফেজ সাহেব, পীর সাহেব কাউকে জেন ধরবে না? কোন কিতাবে আছে? জেন যদি ধরে, জেনেদের সব থেকে বড় দুশমন এরা। হাফেজ সাহেব, ইমাম সাহেব, গাজী সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব। কেন? এরাই তো জেন ছাড়ায়, আপনারা তো জেন ছাড়ান না। রাগ তো আপনাদের উপরে কম, হুজুরদের উপরে বেশি। তাহলে যে হুজুরকে দাওয়াত করছেন গ্রামে জেন ছাড়াবার জন্য, 3 জনকে জেন ধরেছে, হুজুরটাকে একটু দেখে দাওয়াত করতে হবে তো। যে যাকে দাওয়াত করছি তাকেই এখন 3টে জেন ধরে রেখেছে। ও তো জেন ছাড়ানো দূরের কথা, ও তো আরো গ্রামে 2টো জেন দিয়ে যাবে। 3টে ছিল, 5টা হলো। বুঝতে পারছেন না? খুব সতর্ক, খুব সতর্ক। আসেন একটু নবীকে সালাম দেবো। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে যান তো। আসেন, উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। হুজুরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে তো? হারাম নয় তো? হারাম নয় তো? দেখবে আমাদের মুরব্বীরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরে চলে গেল, যাই না? কি বলছেন মুরব্বী বাপেরা? কি বলছেন বলবেন তো? আপনারা একটু বলেনি, ছেলেরা না, আমরা কি জানবো, আপনারাও তো জানবেন। আমাদের মুরব্বীগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরে গেল। ইনশাআল্লাহ যতদিন বাঁচবো আমরাও যেন দাঁড়িয়ে দাঁড়িয়েই কবরে যেতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। তুই বসে দিবি বাবা? দে না, তোকে কে জোর করেছে? তুই শুয়ে শুয়ে দিবি? দে না, তোকে কে হাত ধরে তুলেছে? দে তুই। আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দিই। আসেন নবীকে সালাম দেবো দিল খুলে, উচ্চ আওয়াজে একটু নবী পাককে সালাম দেন। ইয়া নবী সালাম। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতি ইল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আখিদাই ইয়া নবী। জিবরাইল দিল ও যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছে নবী ঈদের সরদার, করবে আল্লাহ আরো দিদার। ইয়া নবী
সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। আল্লাহ আমাদের সালাম কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বসেন, একটু আগিয়ে আগিয়ে এসে বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা কমিটির ছেলেগুলো কই? কমিটির লোক আছে এখানে কেউ? কই কমিটি? চলে আসেন, এদিকে চলে আসেন। তোমরা এই দিকটাই চলে আসো। বস, চেয়ার দেবো? অসুবিধা হচ্ছে? এক করছি, চেয়ার দাও তো। চেয়ারে বসেন। আরে অসুবিধা হলে চেয়ারে বসেন। করছে তুমি উঠে দে তো বাপটাকে, চেয়ারটা দাও মুরব্বীকে। কমিটির লোক কই? সংক্ষেপ করবো আমার কথায়, আপনারা রাগ করলেন? সবাই বলুন, কষ্ট পেয়ে গেলেন? যদি কেউ দুঃখ কষ্ট পান আল্লাহর রাস্তায় মাফ করবেন। বসেন, দেরিয়ে কতক্ষণ থাকবেন? ওহ, এই তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট চলে এসেছে। কি নাম তোমার? সাবির আলী। তুলে দিয়ে দেখাও তো করুন যে হুজুরের চা লাগবে, একটু পানি লাগবে, না দানা ওষুধ লাগবে, তো দেখাও করে না, তুলে দিয়ে চলে গেছে। বসো, বসে পড়ো। দানা ওষুধ মানে ওই যে কি বলে ওটাকে, চিনির মতন হয় না, হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি? হোমিওপ্যাথি ওষুধ। আমি ওটা একটু খাই, জানেন তো। কাজ লেটে হয় কিন্তু ভালো, শরীরের খুব উপকার। যাক, আমি সংক্ষেপ করবো। রাগ করলেন নাকি আমার কথায়? আপনারা কষ্ট পেয়ে গেলেন? আর জলসা হবে না, বন্ধ করে দেবে। কোচিগুলো বলছে হবে, তোরা শুধু হবে বললে হবে? ইনাদেরকে হবে বলতে হবে তো। ইনারা তো বলবে কি করে হবে দেখবো, উনি চুপ করে বসে থাকবে। কি বলছেন, হবে না? সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। যদি বলুন ইনশাআল্লাহ। কত চাল রান্না হয়েছে? 70 কেজি চাল রান্না হয়েছে। হ্যাঁ ইনশাআল্লাহ। একজন হাত তুলে বলেন আমি 50 কিলো দেবো। নবী পাকের মিলাদ তো, হুজুর পাকের মিলাদ তো। একজন হাত তুলে বলেন। বন্ধ আছে না চালু আছে? কাজ মিটে গেছে তোমাদের? কাজ আছেন আপনারা? বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত, আমি অধম গুনাহগার, খাতাকার, বদকার, খারাপ নিকৃষ্ট আল্লাহর বান্দা। যে আমার আল্লাহ পাক আমাকে নিয়ে এসে বসিয়েছেন, সাথে সাথে আমার আল্লাহ আপনাদেরকেও নিয়ে এসে বসিয়েছেন। আমাদের উভয়ের আশা বসাকে আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে বিশেষ করে আজ মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি আপনাদের পীরের আওলাদ, আপনাদের ভাইজান, আপনাদের বাবাজি, আপনাদেরই সন্তান মোহাম্মদ জুবায়ের সিদ্দিকী আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, সকলে আসেন। মাওলুদুন নবী, মিলাদুন নবীতে এসে বসেন।
প্রায় 3 বছর মতো তো আমি চলে আসছি নাকি, ক বছর হলো পরস্পর 3 বছর আসছে নাকি? হ্যাঁ, ইটালি 3 বছর হলো না ইটালি 4 বছর? ইটালি 3 বছর, 3 বছর হয়ে গেল। একটা জলসায় এতবার যাই না আমি, কত বুঝলেন? আপনাদের পাশে সব খাদেম আছে 21, 22, 23 সালে সব আমার বাড়িতে খাদেম থাকে, ওরাই জোর করে লিখিয়েছে। আর ওদেরই তো জলসায় এসে দেখা পাওয়া যায় না, সবাই লিখায় না, সব খাদেম না, একটা দুটো ছেলে আছে ওরা লিখায় জোর করে, ঠিক সুযোগ বুঝে লিখিয়ে দেয়, বুঝতে পারলেন? আর ঠিক সুযোগ বুঝে লিখিয়ে দেয়। হলো তো আল্লাহ করে 3 বছর হলো, তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে তো, আরো তো হুজুর আছে রে বাবা, একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এলে মানুষ তো দেখবে, আচ্ছা আরো চিনা পরিচয় হবে আপনাদের সাথে, নতুন নতুন হুজুর আসবে, নতুন নতুন ওয়াজ হবে, সেই একই ঢাড্ডা, সেই একটাই ভাইজানকে ধরে রেখেছে, হয় এরকম? দোকান টোকান বসান নে জলসায়, জলসায় দোকান বসেছে? আপনারা গ্রামের লোক না বাইরে? মুরব্বী আব্বাগুলোও তো কথা বলছেন। আচ্ছা মুরব্বীদেরকে জিজ্ঞাসা করি, ছেলেগুলোকে জিজ্ঞাসা করি, জলসায় দোকান বসেছে কোন দিকে, বড় বাজার না ছোট? জাম্পিং বসাই না তোদের জন্য? যেটা লাফাই রেখেছি বসাই না? আচ্ছা, দিন দিন জলসাগুলো সুন্দর করে হচ্ছে, বড় করে হচ্ছে, তাই না? তবে জলসায় লোকগুলো কমছে দিন দিন, বছরে বছরে জলসা তো সুন্দর করে হলো, জলসায় লোকও যেন সুন্দর হয়। জলসার সৌন্দর্য তো আপনারা, শ্রোতা তো জলসার সৌন্দর্য। লাখ লাখ টাকা খরচ করবেন আর জলসায় শ্রোতা যদি না থাকে, কি হলো খরচ করে? যাক, যে যেখানে আছেন সকলে আসেন, এসে মজলিসের মধ্যে বসে যান। যিনারা বসে আছেন সকলে একটু ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে আমরা নবীর উপরে দরুদ পড়ে দিই, আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي.
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم जुरु जुरु दुरु शरीफ अल्लाहुम्मा सदाग़े महशर में लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद की गमों हमारा मोहम्मद अल्लाहुम्मा जिक्र करें कलमे ला इलाहा इल्लल्लाह जुरे जुरे ला हारू जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह जुरे जुरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে না বেশিক্ষণের তো নয় আর কিছুক্ষণের জন্য তো
আমার পরেই তো বিরিয়ানি আছে, আল্লাহ কেন আমার পরেই তো না আর কেউ আছে? আমি ঠাকুরই দোয়া করব। তারপরে আছে তো আল্লাহ কেন বিরিয়ানি হয়েছে, গোশের বিরিয়ানি, গোশ আছে তো? হ্যাঁ, গোশের বিরিয়ানি। যে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন, যে এমন একটা জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছেন যে জায়গায় আমরা যদি চুপ করে বসে থাকি আমাদের জীবনে সাগীরা সাগীরা অর্থাৎ যে সমস্ত ছোট ছোট গুনাহ আছে ওই গুনাহগুলোকে আমার আল্লাহ এমনিতেই মাফ করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলবেন না সুবহানাল্লাহ। শুধু যে ছোট গুনাহ মাফ হয় এমনটাও নয়, সাগীরা ও কাবীরা, ছোট ও বড় দুটো গুনাহই মাফ হয়, তবে আল্লাহর কাছে দিল থেকে মাফ চাওয়া লাগে। কেননা আমরা দুনিয়ায় গুনাহ করছি, শয়তানের ধোঁকায় পড়ে আমরা গুনাহ করা ভুলছি না, এতবার শোনার পরেও আমরা গুনাহ করছি। তবে আমার আল্লাহ দয়াময়, আমার আল্লাহ জানিয়েছে বান্দা আমার কাছে তোরা মাফ চা, পাহাড় পাহাড় পরিমাণও যদি গুনাহ হয় আমার কাছে তোরা মাফ চা। আর আমরা আল্লাহর কাছে মাফ চাইবো কিভাবে? একবার দুবার নয়, 1 কোটি বারও যদি আমরা আল্লাহর কাছে মাফ চাই আমাদের গুনাহ মাফ হবে না যদি মাফটা দিল থেকে চাওয়া না হয়। কোটিবার মাফ চাওয়ার প্রয়োজন নেই, একবার চাও, দিল থেকে চাও। এই আপনি এদিকে যেতে পারবেন? এই বক্সটাকে একটু বাইরে দিকে ঘুরিয়ে দেন, সামান্য বাইরে দিকে ঘুরিয়ে দেন, পড়ে না যায় দেখবেন। একটু ঘোরান, থাক থাক। তাহলে কোটিবার মাফ চাওয়ার প্রয়োজন নেই, একবার মাফ চাও, দিল থেকে চাও। আমার আল্লাহ বলছে তোর পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই যে আমরা গুনাহ করছি এরই নাম তো দুনিয়া। গুনাহ ছাড়া মানুষ নেই, প্রত্যেকটা মানুষ গুনাহগার, আমরা প্রত্যেকে গুনাহগার। এবার কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি। গুনাহ ছাড়া মানুষ আছে? গুনাহ নাই দুজনার। 1 নম্বর হলো নবীদের কোনো গুনাহ নেই। অনেকে বলে আব্বা আদম গন্ধম ফল খেয়েছে, আল্লাহর হুকুম অমান্য করেছে, গুনাহ করেছে। মূর্খ বক্তা, ওই জন্যই সব অজ করে। ইলম কালাম না থাকলে সব অজ হয়। আব্বা আদম গন্ধম ফল খেয়েছে, ভুল করেছে, তাই আল্লাহ বারকত দিয়েছিল। বুঝতে পারলেন? আল্লাহ এমন একজনকে নবী করলো যিনি ভুল করবে। যা কদিকে আলোচনা নয় ওসব, যারা এইসব অজ করে এদের ওয়াজ শুনবেন না। একই কথাই সংক্ষেপে বলে দিলাম, যারা এইসব অজ করে এদের ওয়াজ শুনবেন না। এদের ওয়াজ শুনলে ঈমানও যাবে, আমলও যাবে, দুটোই বরবাদ হবে। কেন খেয়েছিল না খেয়েছিল আমার আল্লাহ ভালো জানে, আব্বা আদম ভালো জানে। বুঝতে পারলেন না? গন্ধম না খেলে দুনিয়ায় আসতো? দুনিয়ায় যদি না আসতো আমরা হতাম? আমরা যদি না হতাম, আল্লাহ কুদরতি অন্তরে যেটা শখ করেছিল আমি আদম বানাতে চাই, আদম হতো? ফেরেশতারা নিষেধ করেছিল আল্লাহ আদম বানান না, আদম সন্তান ওরা দুনিয়ায় যে মারামারি খুনো খারাপি নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। কেন খেয়েছে না খেয়েছে আল্লাহ ভালো জানে, আব্বা আদম ভালো জানে। আমার ইলম অত নেই বাবা যে ওখানে মাথা মারবো আমি। আমার আল্লাহ আর আব্বা আদম ভালো জানে, আমি জানি না। তবে আমি এতটুকু জানি যদি না খেত দুনিয়ায় আসতো না, যদি দুনিয়ায় না আসতো আমরা হতাম না। আমরা যদি না হতাম, আল্লাহ যেটা শখ করেছিলেন আদম সন্তানকে দুনিয়ায় বানাতে চাই, আদমকে পাঠাতে চাই, হতো না? না এলে হতো জান্নাতেই তো রয়ে যেত। তো বলার উদ্দেশ্য হচ্ছে এটা, নবীদের কোনো গুনাহ নাই। আর 1 নম্বর,
ফেরেশতাদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই, আর ফেরেশতাদের কোনো বলুন গুনাহ নাই। শুনছেন তো না? ঘুমের ঘরে আছে। কিছু কিছু মানুষের 2-3 রাত জাগা হয়ে গেলে কি হয় জানেন? চোখ চেয়ে চেয়ে ঘুমোয়। বুঝতে পারছেন? চোখ চেয়ে আছে কিন্তু ঘুমোচ্ছে, ধরে লারা দিলে তারপর কি হলো? চোখ চেয়ে আছে, তুই জেগে না, ও জেগে ঘুমোচ্ছে। আপনারা কি ঘুম টুম পেয়ে যাচ্ছে নাকি? আমার কিন্তু খুব জোর ঘুম পেচ্ছে। আপনার যদি ঘুম পায়, আপনার থেকে অনেক বেশি ঘুম আমার পেচ্ছে। এসতে এসতে মনে করছিলেন যে গাড়িটা ঘুরিয়ে নেবো নাকি, বলতে কি আল্লাহকে সাক্ষী রেখে বলছি। বুঝলেন? কেন এমনি শরীর অসুস্থ, আপনার 1 সপ্তাহ মতো জলসায় বের হতে পারি না। এই 2 দিন জলসায় বার হচ্ছে, কালকে বার হয়েছিলাম আর আজকে বেরিয়েছি। কালকে আপনাদের ওই বেড়াচাপা নন্দীপাড়ায় এসেছিলাম, আজকে আপনার এখানে আসে। তার 2 দিন আগে মানে কালকে তার আগের দিন আপনাদের এই এলাকায় 2টো দাওয়াত ছিল, পাশে হবে জঙ্গলপুর না কি আছে না বাদুরিয়া রোডে, এন থেকে তো বেশি না, ওখানে একটা দাওয়াত ছিল। তারপরে আর একটা হাদিপুর, বেড়াচাপা হাদিপুর, যেটা আপনার ওই বেড়াচাপা থেকে ডান দিকে ওই যে লাউহাটি রোডটা চলে যাচ্ছে, ওই দিকে দাওয়াত ছিল, আসতে পারি না। পর কদিন জলসায় বার হতে পারি না। এখন তো কথা বেরোচ্ছে, তারপরেও কথা বলতে পারছি। কদিন এই ঠান্ডা গরম হয়ে যে যা হয়েছিল না, ওই লেবুলাইজার দিত, মানে সব ওষুধ ফেল। লাস্ট ওই ডাক্তার লেবুলাইজার দিল, অক্সিজেনের মতন কি মুখে দিয়ে দিল। আল্লাহ রহমত, আল্লাহ দয়া ও রসিলায় আল্লাহ একটু সুস্থ রেখেছে। তারপরেও এসেছি যখন একটু আলোচনা করি, শোনেন। আগের কি রাগ টাগ আছে নাকি? আগের বছরের কোনো রাগ টাগ মনে দুঃখ টুক্ষ আছে নাকি? কেন আমি একটু কথা বলি তো, আমি একটু চুটিয়ে বলে নি, আমি ওই রেখে ঠেকে বলিনি, যা বলি একদম একটু ঝেড়ে বলে। মানে আন্দার কুছ হ্যায় বাহার কুছ হ্যায়, এই আমার দ্বারাই হয়নি। যে আন্দার হ্যায় ওই বাহার হ্যায়, মানে যেটা ভেতরে আছে ওটাই আমার বাইরে আছে। তো যেটা বলছিলাম, নবীদের কোনো গুনাহ নাই আর ফেরেশতাদের কোনো গুনাহ নাই। বাকি প্রত্যেকটা মানুষ গুনাহগার, অর্থাৎ আমরাও গুনাহগার। গুনাহ হবে, এরকম মজলিসগুলো হবে, আমরা যে একটু বসবো, আল্লাহ রসুলের কথা শুনবো, আবার এখান থেকে উঠে যাব, ফেরেশতা হয়ে উঠতে পারবো নি। এখান থেকে ফেরেশতা হয়ে উঠতে পারবো নি, এখান থেকে আবার জলসা শেষ হবে, উঠে চলে যাব, আবার যে গুনাহ হবে। এরই নাম তো দুনিয়া। শয়তান তো একদম রেডি হয়ে আছে, আমাদের সাথে সাথে ঘুরছে অন্যায় করাবে বলে আমাদেরকে দিয়ে। তবে এই যে গুনাহ আমরা করি, গুনাহ করে করে আমার বলার উদ্দেশ্য, মরিয়া হয়ে যাবেন না। মানে হচ্ছে একটা জিনিস কি, গুনাহ হলো আপনার অন্তর যেন আপনাকে বলে না এটা তুমি গুনাহ করলে। আর যখন আপনি এটা বলবেন না আমি এটা করলাম, বেশ করলাম, তখন মনে করবেন আপনার পরকালটা খারাপ হবে। আর যদি এটা বলেন না আমি গুনাহ করেছি, মনে রাখবেন নিশ্চয়ই কোনো না কোনো একটা ভালো লক্ষণ আছে এখন আপনার মধ্যে। এই যে আমরা অনেকে দাড়ি চেঁচে বসে আছি না মজলিসে, যদি মনে মনে হয় না আমি দাড়ি চেঁচেছি বেশ করেছি, আপনি মনে রাখবেন আপনার কিন্তু আখিরাত খারাপ হয়ে যাচ্ছে, আপনার আখিরাত বরবাদ হয়ে যাচ্ছে। আর যদি এটা মনে হয় না আমি দাড়ি চেঁচেছি, আমি অন্যায় কাজ করেছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, মনে রাখবেন না আখিরাতে আপনি হয়তো শান্তি পাবেন। কেন এই ভুলকে ভুল বলে মেনে নেওয়া এটা মুমিনের লক্ষণ। আর চুরি তো চুরি, সিনা জুরি না ঠিক করেছি, এটা কাফেরের খসলত, কাফেরের লক্ষণ। নামাজ কাজা করেছি বেশ করেছি পড়বো না, এটা কাফেরের খসলত। যদি কেউ বলেন আমি অন্যায় করেছি, এটা মুমিনের খসলত। তাহলে আমরা গুনাহ করেছি, পাহাড় গুনাহ মাথায় আমাদের বোঝা। তবে আল্লাহর কাছে দোয়া আছে আল্লাহ যেন আমাদের সারা জিন্দেগির গুনাহ মাফ করে। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা। আলোচনা কি করব আপনারা নিশ্চয়ই জানেন, আমি যেখানেই যাই একটু নবীর কথা বলি। আমি যদি 100টা জলসা করি, 100 জায়গায় যদি আমি মাইক পাই, আমি 95 জায়গায়
একটু নবী 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 করি। কেন করি জানেন? এই জন্য করি, আমি নাজাতের দ্বিতীয় কোনো রাস্তা দেখতে পেয়েছি না। নাজাত যে আমি পরকালে পাবো নয়, আমি আমার কথা বলছি, আমি আপনাদের কথা বলিনি। আমি কোনো রাস্তা দেখতে পেয়েছি না। নামাজ দেখিয়ে পার হতে পারবো না, কেন কোনো রকম পড়ি আমি। রোজা দেখিয়ে পার হতে পারবো না, একটা রোজা রেখে 17 বার চিন্তা করি কখন খাবো বল দেখিনি। আপনাদের কাছে ভালো সেজে কিছু লাভ আছে কি? একটু হ্যাঁ কি না বলেন। আপনারা জান্নাত দিতে পারবেন আমাকে? আপনারা জাহান্নাম দিতে পারবেন? আপনারা ইজ্জত দিতে পারবেন? আপনারা বেইজ্জতি করতে পারবেন? আপনাদের হাতে কিচ্ছু নেই, তাহলে আপনাদের কাছে ভালো সেজে আমার কিচ্ছু লাভ নেই। যেটা হাকিকাত ওটা আমি বলছি। রোজারা কি খালি মনে হয় আজানটা কখন হয় বলতে টাইমটা দেখবে, জ্বলে গেল জ্বলে গেল হচ্ছে। কোন রকম আল্লাহ হজ করিয়েছেন, করেছে। যাকাত কোন রকম দিই, দান খায়রাত তাসবিহ তেলাওয়াত তো যা হয় আর বলে কথা নেই, কোন রকম হয়। দেখাবার মতো যদি বলেন যে একটা আমল বলেন যেটা আমি দেখাবার মতো করেছি, কিচ্ছু নেই। নামাজ আল্লাহকে দেখাবার মতো নেই, দেখালে মনে হয় জাহান্নামে যেতে হবে। বুঝতে পারলেন না? ওয়াজের উল্টো পাল্টা ব্যাখ্যা করবেন না, ভুলভাল ব্যাখ্যা করবেন না। ওই জন্য প্রথমে ওকে বলছিলাম যে কি করছি, বলছি কি ওয়াজের ভুলভাল ব্যাখ্যা। কিছু কিছু শয়তান থাকে না, ও ভুল ধরার জন্য রেডি হয়ে থাকে। আমি আমার কথা বলছি, আমার মনে হয় আমি যদি মনে করি আমার আমল দেখি আমি পার হব, আমার মনে হয় এই আমল দেখালে জাহান্নামার যে জায়গায় পড়ে থাকবো খুঁজে পাওয়া যাবে না। কেন? কি আছে দেখাবার মতন? আছেটা কি? নামাজ। নামাজেদের জায়গা জমি ঘর বাড়ি স্বামী স্ত্রী টাকা পয়সা সব চিন্তা তো নামাজেদেরই হয়, হয় না? নামাজেদের জুম্মার দিন মসজিদে গেছে, জুতোটা বাইরে খুলেছিল, দামি জুতো, এর শখ করে কিনেছে বা শ্বশুর দিয়েছে, দামি জুতো মসজিদের বাইরে করেছে। নামাজেদের চিন্তা করছে আমাকে প্রথম বেরোতে হবে না, আমার জুতোটা কেউ যদি নিয়ে পালায়। আপনারা এটা হয় না? হয় না? হয় না? কিছু কিছু মানুষ আছে জুতো ও বগলে করলিয়ে মসজিদের ভেতরে ঢুকে পড়ছে। ঢোকে না, কথা বলে না এনারা, ঢোকে না। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি, জুতো বগলে করলিয়ে ঢুকছে। আমার দাদু জানের মসজিদে দেখেছি জুতো। আর তো মনে হয় যে এক চরে বেহুশ করে দেবো নাকি, জুতো নিয়ে কোথায় ঢুকছেই। কত জুতো বুকে করে যেন ইয়ে কেটে রাখবে, কেন? যে চুরি হয়ে যাবে। কথা বুঝলেন না? এইরকম মানুষ আছে তো। তাহলে নামাজেদেরই আপনি জুতো চিন্তা করছেন, মনে হয় নামাজ আল্লাহ নেবে আপনার? আপনারা কথা বলছেন না। আমি মনে হয় এই নামাজ নেবে আপনার? আপনি নামাজেদের চিন্তা হচ্ছে ওই যে জমিটার আমার কেস চলছে, কেসটা এখনো মিটছে না, মানে সারাদিন মনে পড়ে না, নামাজে দাঁড়াবার পর আপনার মনে পড়ে গেছে জমির কেসের কথা। নামাজে দাঁড়িয়ে চিন্তা হচ্ছে পায়ে একটা ঘা হয়েছে, ঘাটা তো ভালো হচ্ছে না, সারাদিন মনে পড়ে না, মানে সারাদিনও টিপিস টিপিস করে না, নামাজে দাঁড়াবার পর টিপিস টিপিস করছে। বুঝতে পারছেন না? মানে শয়তান সবসময় কাঠি তো নিয়ে রেডি হয়ে থাকে, নামাজে দাঁড়াবার পর একটু বেশি করতে হয়। হয় না? হয় না? এটা কি শুধু আমার হয় না, সবার হয়? সবার হচ্ছে। তাহলে এই নামাজ কি দেখাবেন বলেন তো? দেখাবার মতো নেই। তাই তো নবী 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 করি। যদি নবীর খাতিরে আল্লাহ নাজাত দেয়, নবীর ওসিলায় দেয়, যদি হুজুর পাকের খাতিরে যদি জান্নাত দেয়। কেন? মুসা নবীর উম্মাত জানি 200 বছর হায়াত পেয়েছিল, খালি গুনাহ করেছিল, নবীর নামে চুমা খেয়েছিল, 200 বছরের গুনাহ মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর নামে চুমা খেয়েছে, 200 বছরের গুনাহ মাফ। যখন মনে হয় তখন মনে হয় না ইনশাআল্লাহ চলে যাব, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। কেন? আরে মুসা নবীর উম্মাত আমার নবীর উম্মাত নয়, মুসা নবীর উম্মাত আমাদের নবীর নামে যদি চুমা খাওয়ার জন্য 200 বছরের গুনাহ মাফ হয়, সেই নবীর উম্মাত হওয়ার জন্য 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করবে না? হ্যাঁ, ইনশাআল্লাহ করে দেবে। আর একটা কথা মনে পড়ে, আল্লাহ বলে আমার রহমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাত যাবে না। আমার রহমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাত যাবে না। আল্লাহ